হ্যালো বন্ধুরা, আমি জিলানি আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইউটিউব মাস্টার জিলানি। ফ্রেন্ডস, আজকের টিপসটা হলো যাদের ভোটার আইডি কার্ড নষ্ট হয়েছে অথবা হারিয়ে গিয়েছে তাদের জন্য আজকের টিপসটা বহুত গুরুত্বপূর্ণ। কারণ আজকে আমি দেখাম ভোটার আইডি কার্ড কিভাবে ডাউনলোড করবেন। তো চলেন তাহলে শুরু করি। বন্ধুরা, যে কোনো একটা ব্রাউজার ওপেন করা লাগবে। আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম, আপনিও চাইলে ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন পান। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পরে সার্চ বটনের মধ্যে সার্চ করা লাগবে ভোটার voter.eci দিয়ে আপনি এন্টার করবেন, সার্চ করবেন। সার্চ করার পরে প্রথমে যেটা লিঙ্ক আছে দেখেন ভোটার সার্ভিস পোর্টাল, এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে এই ধরনের ইন্টারফেস আসি গেল। লগ ইন আছে, তলে ইমেল, মোবাইল নাম্বার অথবা যেটা আমার ভোটার কার্ডের নাম্বার আছে ওই নাম্বারটা কিন্তু আমাকে টাইপ করা লাগবে। তলে পাসওয়ার্ড টাইপ করা লাগবে, তারপর একটা ক্যাপচা টাইপ করা লাগবে। আমি অলরেডি আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম, এলা কিন্তু আমি এলে টাইপ করি। সাবমিটের মধ্যে ট্যাপ করার সাথে কিন্তু আমার পেজটা ওপেন হব। আপনি যদি ফার্স্ট টাইম হন তাহলে কি করবেন, সাইন আপ যেটা আছে এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে মোবাইল নাম্বার, ইমেল আর আপনার যেটা ক্যাপচা আছে ক্যাপচাটা টাইপ করার পরে কন্টিনিউর মধ্যে ট্যাপ করবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তার জন্য আমি লগ ইনের মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার সাথে আমি মোবাইল নাম্বার, পাসওয়ার্ডটা আমি টাইপ করবেছি। রিকোয়েস্ট ওটিপি বলে একটা অপশান আছে, এটার মধ্যে আমি ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে কিন্তু এই ধরনের ইন্টারফেস আসলো। আমার যেটা মোবাইল নাম্বার রেজিস্টার আছিল ওটা কিন্তু আমার 6টা কোড গেছে। এই 6টা কোডটাই ফিল আপ করে দেওয়া লাগবো। ফিল আপ করে দেওয়ার পরে ভেরিফাই অ্যান্ড লগ ইন আছে, এটার মধ্যে ট্যাপ করা লাগবো। ফ্রেন্ডস, ভোটার আইডি কার্ড ডাউনলোড করে গেলে প্রথমে মোবাইল নাম্বার রেজিস্টার থাকা লাগবো। যাদের নতুন ভোট তুলে দিছেন তাদের কিন্তু অলরেডি রেজিস্টার আছে। যাদের পরে না ভোট তুলে দিছেন মানে আগে থেকে ভোট দেন তাদের কিন্তু মোবাইল নাম্বারটা রেজিস্টার নাইকে, প্রথমে মোবাইল নাম্বারটা রেজিস্টার করা লাগবো। তো চলেন তাহলে প্রথমে মোবাইল নাম্বারটা রেজিস্টার করে নেই। বন্ধুরা, 8 নম্বর ফর্মটা ফিল আপ করা নেব। আমি 8 নম্বর ফর্মের মধ্যে ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে এই ধরনের ইন্টারফেস আসলো, অ্যাপ্লিকেশন ফর সেলফ আদার্স। আমার যদি নিজের নামে হয় তাহলে আমি সেলফের মধ্যে ট্যাপ করা লাগবো, অন্য জনার হলে আদার্সের। আমি আদার্সের মধ্যে ট্যাপ করলাম। ট্যাপ করার সাথে তলে আর একটা অপশান আসলো ইপিআইসি নাম্বার, সেটা আমার আই কার্ডের মধ্যে নাম্বার আছে, এটা আর টাইপ করা লাগবো। টাইপ করার পরে সেটা সাবমিট অপশান আছে, এটার মধ্যে ট্যাপ করা লাগবো। ট্যাপ করার পরে আপনার নামটা শো করব, যদি নামটা ঠিকই থাকে তাহলে ওকের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে অ্যাপ্লিকেশন ফর সাইটটাই শো করছে, যেটা 2 নম্বর অপশান আছে এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে ওকের মধ্যে আর একটা ট্যাপ করবেন। নতুন একটা ইন্টারফেস আসবো, যেটা এই নম্বর ফর্ম আছে ওটা কোনো কিছু চেঞ্জ করা লাগবে নয়, নেক্সটের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে বি নম্বর ফর্মটা আছে এটাও কোনো কিছু চেঞ্জ করা লাগবে নয়, নেক্সটের মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সেটা 3 নম্বর ফর্ম আছে, 3 নম্বর ফর্মের মধ্যে সেটা আগে সির মধ্যে আছে, এটাই কিন্তু একটা ঘর দেখা যায় যেটা মোবাইল নাম্বার বলে অপশান আছে, এটার মধ্যে একটা ট্যাপ করে নেবেন। ট্যাপ করে নেওয়ার সাথে যেটা আপনার মোবাইল নাম্বারটা আছে এটা টাইপ করবেন। টাইপ করার সাথে সেন্ড ওটিপির মধ্যে ট্যাপ করবেন। আপনার যেটা মোবাইল নাম্বার দিয়েছেন ওটাই কোড গেছে, এই কোডটাই টাইপ করে ভেরিফাইয়ের মধ্যে ট্যাপ করবেন। টাইপ করার পরে নেক্সট বলে যেটা অপশান আছে এটার মধ্যে একটা ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে সেদিন আপনি করবেন ওই ডেটটারই শো করব, আর যেটা প্লেসটা আছে আপনি কোথায় এই ফর্মটা ফিল আপ করবেছেন ওই জায়গাটার একটা নাম লিখে দিবেন। দেওয়ার পরে নেক্সটের মধ্যে আর একটা ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে যেটা আপনার ক্যাপচাটা শো করব এই ক্যাপচাটাই ফিল আপ করে দেওয়া লাগবো। যদি এটা আপনি ধরা না পান তাহলে রিফ্রেশ করে পাবেন। এটার মধ্যে ট্যাপ করার সাথে কিন্তু আর একটা ক্যাপচা আসে যাব। এই অপশানটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে কিন্তু আপনার ফর্মটা শো করব, এটা আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। আর যেটা সাবমিট অপশান আছে এটার মধ্যে ট্যাপ করবেন। ট্যাপ করার সাথে ইয়েসের মধ্যে ট্যাপ করবেন। এটা কিন্তু আপনার একটা
রেফারেন্স নাম্বার দিছে এটা আপনি চাইলে কপি করে নিবের পান তারপরে এটা আপনি ডাউনলোডও করে নিবের পাবেন ডাউনলোড যেটা আছে এটার মধ্যে ট্যাপ করবেন ডাউনলোড কিন্তু আপনার হয়ে যাব এলা আপনি ওকের মধ্যে ট্যাপ করে নেবেন আমি ওকের মধ্যে ট্যাপ করলাম তো বন্ধুরা মোবাইল নাম্বারটা রেজিস্টার কমপ্লিট হলো এলা আমি দেখে দিব কিভাবে ভোটার আইডিটা ডাউনলোড করবেন চলেন তাহলে মোবাইলের স্ক্রিনে যাই বন্ধুরা এটা কিন্তু একটা অপশান শো করছে দেখেন ইপিআইসি ডাউনলোড এটার মধ্যে ট্যাপ করবেন বন্ধুরা এই ধরনের একটা অপশান আসি গেল আই হ্যাভ যেটা আমার আসিল ইপিআইসি নং আর একটা আসিল ফ্রম রেফারেন্স নং যেটা আমার রেফারেন্স নাম্বার অল্প আগে কপি করে নিলাম এটাও এটাই টাইপ করলে হব আর একটা যেটা আমার আসিল কার্ড নাম্বার যেটা আমার আই কার্ডের মধ্যে নাম্বার আসিল ওই নাম্বারটাও টাইপ করলে হব আমি কার্ড নাম্বারটা টাইপ করবেছি টাইপ করার পরে তলায় হচ্ছে স্টেট কোন স্টেটের আমি ডাউনলোড করবে চাই মানে আমি কোন স্টেটের মধ্যে আসি আসামের মধ্যে আসাম টাইপ করলাম টাইপ করার পরে সার্চের মধ্যে টাইপ করা লিখব টাইপ করার পরে আমাদের নামটা শো করছে তলে অল্প স্ক্রল করলাম স্ক্রল করার পরে আর একটা অপশান আছে এটি দেখেন আমার মোবাইল নাম্বারটা শো করছে সেন্ড ওটিপি এটার মধ্যে ট্যাপ করলাম ট্যাপ করার সাথে আমার রেজিস্টার মোবাইল নাম্বারত একটা ওটিপি আসবো এই ওটিপিটারে ট্যাপ করা লিখব টাইপ করার পরে ভেরিফাই বলে আর একটা অপশান আছে এটার মধ্যে ট্যাপ করা লিখব এটার মধ্যে আমি ট্যাপ করলাম ওটিপি ভেরিফিকেশন ডান সাকসেসফুলি তলে আর একটা অপশান আছে ডাউনলোড ইপিআইসি এটার মধ্যে আমি ট্যাপ করলাম ট্যাপ করার সাথে কিন্তু আমার ডাউনলোড হয়ে গেল দেখেন আমি ওপেন করে দেখে দিবেছি ফ্রেন্ডস আজকে আমি দেখালাম ভোটার আইডি কার্ড কিভাবে ডাউনলোড করে নেবেন আর আপনি যদি চান এই ভোটার আইডি কার্ডটা আবার আপনি যদি অর্ডার করবে চান তাহলে কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এর পরবর্তী ভিডিও আপলোড করে দেবো কিভাবে ভোটার আইডি কার্ডটা অর্ডার করবেন তো ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো হয় অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন ওরাও কিন্তু এই ধরনের ভোটার আইডি কার্ড যদি নষ্ট হয়ে থাকে তাহলে কিন্তু ডাউনলোড করে নিবে পাবো আর কমেন্ট করে জানাবেন আপনার কী টাইপের টিপস লাগে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন পরবর্তী এত ভালো ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো থ্যাংক ইউ